হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন সন্ধ্যা 6টা বাজে। এখন থেকেই ব্লগটি স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো বন্ধুরা, বাড়িতে আজকে আমি ফার্স্ট টাইম চাউমিনের পকোড়া বানাবো, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। তো এগুলো আমি দেব। আর এদিকে দেখো চাউমিন আছে, এই যে এক এক প্লেট চাউমিন নিয়ে নিয়েছি। খুব একটা বেশি নিইনি, কারণ অল্প করে বানাবার। পরিমাণ মতন হলুদ, চাল গুঁড়ো, আর এটা হচ্ছে বেসন। আর এখানে তোমাদেরকে তো আগে দেখালামই, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এ দেখো স্বাদ মতন লবণ। এই যে তোমাদেরকে তো বললামই। আর এ দেখো তেল। আর এটা কি বলো তো, এটা হচ্ছে একটু চিনি দিলে কালারটা সুন্দর আসে। তো সেই জন্যই আমি চিনি দেবো একটু। তোমরা চাইলে দিতেও পারো, না হলে অ্যাভয়েড করতে পারো। আর এখানে দেখো আমি চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। খুব একটা সেদ্ধ করব না, একটু হালকা শক্ত শক্ত রাখবো। আর দেখো এখানে চাউমিনে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে চাউমিনের লবণগুলো ঢুকে যাবে। তারপর দেখো বন্ধুরা, আমি চাউমিনটা সেদ্ধ করার পর ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। আর এইবার আমি মেন প্রসেসটাই করব। তো এখানে আমি এবার এক এক করে সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। প্রথমেই দেখো চাল গুঁড়ো দিয়েছি, এখন বেসন দিচ্ছিলাম। তারপরে কেটে রাখা সমস্ত কিছু আমি এই যে দিয়ে দিচ্ছি। এই দেখো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এ দেখো তারপর দেখো আমি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা সমস্ত কুচি দিয়ে, তারপরে পরিমাণ মতন দেখো হলুদ, স্বাদ মতন লবণ, একটু চিনি দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, ভালো করে যত তুমি মাখবে সব কিছু, তাহলে জিনিসটা বেশি টেস্ট লাগে খেতে। তো আমি খুব সুন্দর করে এটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। এই দেখো। তো বন্ধুরা দেখো, এখানে আমি ভালো করে এগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াই আমার গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নিচ্ছি। তো এই দেখো তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব। তো এই দেখো ভেজে নিচ্ছিলাম। খুব ক্রাঞ্চি ভাব এসেছিলো, জানো তো বন্ধুরা। ফার্স্ট টাইম বানিয়েছি ঠিকই, কিন্তু ভালোই হয়েছিল। তো মোটামুটি ভালো হয়েছিল, তো খারাপ একদমই হয়নি। তো ফার্স্ট টাইম বানাচ্ছি বলে একেবারে কম করে আমি সব কিছু বানাচ্ছি আর কি। আর জানো তো বন্ধুরা, এই চাউমিনের পকোড়াটা কিন্তু সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে, টমেটো সস দিয়ে। তো সসটা ফ্রিজে আছে বলে আমি সেই জন্য নিয়ে নিচ্ছি। তো এই দেখো সসটা আছে। তো এটা আমাদের আগে থেকে আনা ছিল, আমরা মাঝে সাঝে চাউমিন টাউমিন খাই, সেই জন্য আনা ছিল আগে। তো এই দেখো, তো এখন সন্ধ্যাবেলা বলে সাথে একটু মুড়ি দিয়েও খাবে সবাই। তো কেউ সস দিয়েও খাবে, আবার কেউ মুড়ি দিয়েও খাবে। তো এই দেখো বন্ধুরা, এদিকে আমার আবার পকোড়াগুলো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কালারগুলো কত সুন্দর এসছে, তাই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কালারটা কত সুন্দর হয়েছে। আর ফার্স্ট টাইম বানাচ্ছি, তো খুব আনন্দ হচ্ছে যে এত সুন্দর হয়েছে। তো দেখো হয়ে গেছে, এখানে আমার একেবারে সমস্ত রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে দেখো আমি বাটিতে মুড়ি ঢেলে নিচ্ছিলাম। তো তোমাদেরকে তো বললামই যে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর জানো তো বন্ধুরা, আমার না সন্ধ্যাবেলা বিভিন্ন রকমের স্ন্যাক্স বানাতে খুবই ভালো লাগে। আমি খুব পছন্দ করি এই সমস্ত বানাতে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেডি হয়ে গেছে। তো
তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার চাউমিনের পকোড়াটি কেমন হয়েছে। অবশ্যই প্লিজ কমেন্ট করো তোমরা। আর ফার্স্ট টাইম বানালাম, আর কিছু যদি ভুল টুল হয় রেসিপিতে অবশ্যই সেটাও কমেন্ট করো। কেমন হয়েছে মা খেতে? ভালো হয়েছে, ক্রাঞ্চি হয়েছে? মচমচে, খুব সুস্বাদু, কই দেখি। অসাধারণ, অসাধারণ, এবার কেমন হয়েছে খেতে ভালো, বল? খুব ভালো। মচমচে। তো বন্ধুরা, আমার বাবা বাড়িতে ছিল না, এখন আসলো, তো বাবাকেও এখন দিলাম, বাবাও খেয়ে বললো ভালোই হয়েছে। তো এখানে ব্লগটি শেষ করছি আজকের মতন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।